নমস্কার, মহাদেব গার্ডেন থেকে কল্যাণী বলছি। আপনারা কেমন আছেন বলুন? আমি ভালো আছি। আজকে বন্ধুরা আমি রজনীগন্ধা গাছ নিয়ে এসেছি। এর আগেও একদিন এসেছিলাম যখন স্টিকটা জাস্ট বেরিয়েছিল। আজকে আপনাদের খুব ইম্পর্টেন্ট টিপস নিয়ে এসেছি। পুরো ভিডিওটা আপনারা ফলো করুন, বুঝতে পারবেন। আপনাদের সমস্ত টিপস আমি আজকে শেয়ার করতে এসেছি, যাতে আপনারা ঠিক এই রকম কন্দ বসিয়ে খুব তাড়াতাড়ি যাতে রজনীগন্ধা পেতে পারেন, তাই জন্য আজ এই টিপস নিয়ে আসা। বন্ধুরা, আপনারা যে কন্দগুলো বসাচ্ছেন টবেতে, টবগুলো বিশাল বড় বড় নেবেন না, খালি কন্দই হয়ে যাবে, আপনার স্টিক আসতে দেরি হয়ে যাবে। ছোট টবের মধ্যে অন্তত দুটো কন্দ বসাবেন। আমি দুটো কন্দ বসিয়েছি। এর আগে ভিডিও আপনাদের দেখিয়েছিলাম 3টে কন্দ আমি কালেক্ট করে রেখেছিলাম, তার থেকে দুটো এখানে বসিয়েছিলাম বন্ধুরা। আমার ঠিক 1 মাসের মধ্যে এরকম বড় বড় স্টিক হয়ে গিয়ে ফুল এসে গেছে। দেখুন বন্ধুরা, ফুল এসে গেছে কি সুন্দর। এই ফুলগুলোই আজকে আমি হারভেস্ট করব, আপনাদের দেখাবো। এর যা সুন্দর গন্ধ, আপনারা যদি আমার সঙ্গে থাকতেন আপনারাও এই গন্ধ পেয়ে আনন্দিত হতেন। আপনাদের ছাদ বাগানে যাতে আপনারা অতি সহজে এই রকম সুন্দর রজনীগন্ধা পেতে পারেন, তাই জন্য এই ভিডিওটা আজকে নিয়ে আসা। বন্ধুরা, আপনারা যখন কন্দটা টবে বসাবেন, তার ঠিক 1 সপ্তাহ পর থেকে আপনারা ডিএপি দেবেন, নাহলে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি বাড়বে না। ডিএপিটা দেওয়ারও একটা সিস্টেম আছে। আপনারা যখন খোল পচার জলটা দিচ্ছেন, ঠিক সেই সময় আপনারা কি করবেন, ওর মধ্যে ডিএপি দিয়ে দেবেন। ডিএপি দিয়ে খোলের জলটা আপনারা 3 দিন পচাবেন, পচিয়ে সেই জলটা আপনারা এই গাছের গোড়ায় দেবেন। এবং তারপরে যেমনি এই ডিএপি দেওয়া হয়ে গেল, ঠিক তার পরের দিন আমরা প্লেন ফসফরাস দেবেন, ফসফেট যেটা আর কি সাদা রঙের, সেই ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট নয়, এমনি ফসফেটটা দেবেন। দিয়ে ঠিক তার 1 সপ্তাহ পরে আবার এই খোল পচার জল দেবেন ডিএপি সমেত। দেখবেন বন্ধুরা, আপনাদের গাছ এরকম 1 মাসের ভেতরে ঠিক এরকম বড় বড় স্টিক এসে যাবে। যাদের এখনও স্টিক আসছে না বা বড় হচ্ছে না, ইমিডিয়েট এইটা করুন, দেখবেন আপনাদের গাছে এই রকমই বড় বড় স্টিকস চলে আসবে। এবার বন্ধুরা, আপনাদের গাছে এরকম ফুল আনার জন্য আপনারা ইমিডিয়েট গাছের গোড়ায় লাল পটাশ দেবেন। লাল পটাশ দিলে শুধু হবে না, এখানে আপনারা 0050 স্প্রে করবেন। দেখবেন আপনাদের ঠিক এরকম সুন্দর ফুল এসে যাবে। এই দেখুন বন্ধুরা, পাশে আর একটা স্টিক রেডি হচ্ছে। আমি কিন্তু দুটো স্টিক পুঁতেছিলাম, এইখানে একটা স্টিক হচ্ছে, আবার দেখুন নিচে আর একটা স্টিক চলে এসছে, ওখান থেকেই কন্দ তৈরি হয়েছে। ওই দেখুন স্টিক চলে এসছে, মানে দুটো কন্দ দিয়ে আমার 3টে স্টিক তৈরি হয়ে যাচ্ছে। এই রকম তাড়াতাড়ি করে স্টিক আনার জন্য আপনারা ডিএপি দিন। আর আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা প্লিজ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন। নমস্কার। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা আমার পাশে থাকবেন। আর দেখুন কি সুন্দর ফুলগুলো হারভেস্ট করছি। এই ফুল আমি ঠাকুরের চরণে দেব। দেখবেন বন্ধুরা, আপনারাও এরকম হারভেস্ট করুন আর আমার পাশে থাকুন। নমস্কার বন্ধুরা।